পরিস্থিতি খারাপ হবে কিনা তা নিশ্চিতভাবে বলা না গেলেও সচেতন ও প্রস্তুত থাকা সবসময় বুদ্ধিমানের কাজ। সংকট আসার পরে দৌড়ানোর চেয়ে আগে প্রস্তুতি নেওয়াই নিরাপদ। অফিসের সময় কমছে, জ্বালানি সংকট বাড়ছে, তবে আমরা কি প্রস্তুত আছি? সম্প্রতি সরকারের সিদ্ধান্তে সন্ধ্যা ৬টার পর সকল দোকানপাট, শপিং মল বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে। অনেক অফিসের সময় সীমিত করে আংশিক অনলাইন ভিত্তিক কাজ করার জন্য আলোচনা চলছে। এটা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি পরিস্থিতির চাপের একটি লক্ষণ হিসেবেও দেখা হচ্ছে। বিশ্ব রাজনীতির উত্তেজনা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতা তেলের বাজারকে অস্থির করে তুলেছে। এর সরাসরি প্রভাব পড়তে পারে আমাদের মতো আমদানি নির্ভর দেশগুলোর উপরে। সম্ভাব্য কিছু প্রভাব নিয়ে ভাবা দরকার আমাদেরকে। প্রথমত, বিদ্যুৎ ব্যবস্থায় চাপ বাড়তে পারে। উৎপাদন খাত সচল রাখতে শিল্প এলাকায় বিদ্যুৎ অগ্রাধিকার পেতে পারে, ফলে আবাসিক এলাকায় লোডশেডিং বাড়ার সম্ভাবনা থাকে। এবং বাস্তবতা হচ্ছে, দেশের প্রান্তিক অঞ্চলগুলোতে অর্থাৎ থানা পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে অলরেডি ব্যাপক আকারে লোডশেডিং চালু হয়ে গেছে। দ্বিতীয়ত, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন খরচও বাড়বে। এর ফলে বাস ভাড়া, ট্রাক ভাড়া, পণ্য পরিবহনের সবকিছুর খরচ বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত বাজার দরে প্রভাব ফেলবে। তৃতীয়ত, পরিবহন ব্যয় বাড়লে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের উপর চাপ বাড়বে। চতুর্থত, অনেক প্রতিষ্ঠানে খরচ কমানোর জন্য অপ্রয়োজনীয় বা অস্থায়ী পদ কমিয়ে দেওয়া হতে পারে। ছোট ব্যবসা ও মৌসুমি কাজের ক্ষেত্রেও অনিশ্চয়তা তৈরি হতে পারে। পঞ্চমত, অফিস সময় যদি কমে যায়, তাহলে পরিবহন ও দৈনিক আয়ের উপর নির্ভরশীল অনেক মানুষের আয় কমে যেতেই পারে। ষষ্ঠত, বিদ্যুৎ ঘাটতির কারণে ফ্রিজ, উৎপাদন মেশিন এবং অন্যান্য যন্ত্রপাতি ঠিকমতো চালানো না গেলে ছোট ও মাঝারি ব্যবসাগুলো ধস নামতে পারে। সপ্তমত, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা যেমন সোলার, আইপিএস, রিচার্জেবল ডিভাইস এগুলোর চাহিদা বেড়ে যেতে পারে। কিন্তু আমদানি ব্যাহত হলে এসব পণ্যের দাম বাড়া বা সংকট তৈরি হওয়াটাও কিন্তু খুব একটা অস্বাভাবিক নয়। অষ্টমত, সামনে কুরবানির ঈদকে কেন্দ্র করে পশুর বাজারেও দারুণ প্রভাব পড়বে। পরিবহন খরচ বাড়লে পশুর দাম বাড়তে পারে, আবার কিছু এলাকায় বিক্রির চাপের কারণে দাম কমতেও পারে। তাই সামর্থ্য অনুযায়ী পরিকল্পনা করে কুরবানি দেওয়াই এখন বুদ্ধিমানের কাজ। নবমত, কৃষিখাতেও চাপ বাড়ছে। সার, জ্বালানি ও পরিবহন খরচ যদি বাড়ে, তাহলে খাদ্য উৎপাদনের ব্যয়ও কিন্তু বৃদ্ধি পায়। এর প্রভাব ভবিষ্যতে চাল সহ অন্যান্য খাদ্যদ্রব্যের দামে পড়তে পারে। এখন কি করা যেতে পারে? বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। যেমন অপ্রয়োজনীয় খরচ কমানো, কিছু খাদ্য নিজে উৎপাদনের চেষ্টা করা, যেমন ছাদ বাগান বা খালি জায়গায় সবজির চাষ শুরু করা, জরুরি খরচের জন্য কিছু সঞ্চয় করে রাখা, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া। যারা সামান্য হলেও কৃষি বা ফার্মিং ব্যবসা শুরু করতে পারেন, তারা অন্তত খাদ্যের একটি অংশ নিজেরা নিশ্চিত করতে পারবেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তাই আপনাদেরকে আবারও একটা কথা মনে করাই দিতে চাই যে পরিস্থিতি খারাপ হবে কিনা সেটা বলা না গেলেও সচেতন ও প্রস্তুত থাকা আমাদের জন্য একটি বুদ্ধিমানের কাজ হবে। তাই বন্ধুরা, চলুন আমরা এখনই সচেতন হই। আমাদের সামনের দিনগুলো কিভাবে সংকট মোকাবেলা আমরা করব সবাই একসাথে মিলে, সেই জন্য পরিকল্পনা গ্রহণ করি। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আল্লাহ হাফেজ।